আর প্রধানমন্ত্রীর ব্যাপারে আমার সাবেক শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি। আমি আমার চোখে পড়েনি যে তিনি আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে কালকে করবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়, আমি আগেও একবার বলেছিলাম। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত, কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ, সেটা ব্যাপারে ব্যবস্থা নেবে। আপনাকে বলার জন্য ধন্যবাদ। আমি এই ব্যাপারে নিশ্চয়ই আমরা আবার একটা সবাইকে স্মরণ করে দেবো। রিসিভ করে না, আমি আগে একদিন এটা জবাব দিয়েছি, সেটা হচ্ছে মানে খুব হাস্যকর কথা। আমরা ওনাকে চাইছি আপনি আসুন, আমরা চাইছি না। আমরা ভারতকে চিঠি লিখছি। এই যে ভারতের হাই কমিশনার যে দেখা করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, প্রত্যেকটা জায়গায় কি কথা ছিল, তাকে আমরা আনতে চাই। এবং যতদিন উনি ওখানে আছেন, উনি কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। এবং আপনারা খেয়াল করবেন, ভারতের পার্লামেন্টের একটা কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ওখানে বসে কোনো রাজনীতি করা উচিত হবে না, সে পারমিশন দেওয়া ঠিক হবে না। তো সুতরাং এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে, কারণ আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি, আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিসইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করব। দ্যাট মিনস আইনগত যা উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা আইনগত অধিকার, উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। এতে আদালত যে রায় দেবে, সেই মৃত্যুদণ্ড বহাল বা ওনাকে খালাস, যাই দিক, আমরা তো যেহেতু আদালতকে মানি, আমরা তো আদালতকে মেনে আদালতে গেছি, আমরা সেটার জন্য মেনে নিতে প্রস্তুত আছি। তিনি ন্যায় বিচার পাবেন, সুতরাং আসুন, আমরা প্রস্তুত আছি। আমরা তাকে আনার জন্য কোনো, আমি তসলিমা নাসরিন, যারা শোনেননি, তিনি দেশের বাইরে আছেন এবং উনি বলছেন তার দাবি যে কোনো সরকার তাকে দেখে আসতে দেয়নি। তাকে আনানোর জন্য কোনো উদ্যোগ সরকারের কাছে নেই। তিনি আসবেন কিনা, তিনি আসার জন্য তিনি কি করতেছেন, সেটা একেবারেই তার সিদ্ধান্ত। এটা তার সিদ্ধান্ত। তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী যদি যা প্রসেস আছে, প্রসিডিওর আছে, তিনি চাইলে সেটা করতে পারেন। তারপর সরকার সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের উদ্যোগ নেওয়ার কিছু নেই। ওই যে একই ব্যাপার, উনি অভিযোগ এনেছেন, কিন্তু উনি যদি কখনো আসেন, উনি যদি দেশের আইনের আশ্রয় নেন, ফৌজদারি অপরাধ কিন্তু তামাদি হয় না, ফৌজদারি অপরাধ থেকে যায়। উনি যেহেতু ভুক্তভোগী, তিনি যদি মনে করেন, তিনি যেসব লেখকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছেন, তিনি যদি মনে করেন আদালতে যাবেন, তিনি নিশ্চয়ই যেতে পারেন। আর সেটা ডিপেন্ড করবে তিনি এই দেশে যদি আসেন সেটার উপরে।